তুলে নিয়েছিল। শয়তান পাখিরা প্রতিবেশী হয়ে কিভাবে প্রতিবেশীর ক্ষতি করছে। চিন্তা করো না টুনি পাখি, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও একটি জাদুর ঘর। এই জাদুর ঘরের ভেতরে কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, তাহলে আর কষ্ট থাকবে না। চলো কাকুলি, আমরা আমাদের কাজে লেগে পড়ি। হ্যাঁ কালু, তুমি একটু দাঁড়াও, আমি আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসছি আর আমার দামি চশমাটা পরে এই বনের ধনী পাখি সেজে আসি। এই কথা বলে কাকুলি ঘরে চলে যায় আর চোখে একটা চশমা আর হাতে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে সে বাইরে চলে আসে। এরপর কালু কাকুলি মিলে বনের ভিতরে চলে আসে আর সেখানে গিয়ে সে একটা ভিখারিকে ভিক্ষা করতে দেখতে পায়। আমাকে কিছু টাকা দে না রে বাবা, আমার যে অনেক বড় একটা রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে এই রোগ সারাতে অনেক টাকা লাগবে, আর তাই আমি পথে পথে ঘুরে নিজের চিকিৎসার জন্য ভিক্ষা করছি। দে না রে বাবা, আমাকে কিছু টাকা দে না রে। তোমাদের মতো গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি বুড়িমা। এই নাও বুড়িমা, এই সবগুলো টাকা তোমার। তুই আমাকে এতগুলো টাকা দিলি রে বাবা, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক রে বাবা, মঙ্গল করুক। এরপর সেই বৃদ্ধা যেই না টাকা নিয়ে চলে যাবে, ঠিক তখনই কালু সেই বৃদ্ধাকে ডাক দেয় আর বলে, এই বুড়ি আয়, আমার টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি, আমার টাকা দে। এসব তুই কি বলছিস রে বাবা? টাকা দিয়ে আবার ফেরত চাচ্ছিস কেন? তাহলে শোনো বুড়িমা, আমাদের কাজটাই হচ্ছে এমন যে আমরা গরিবদেরকে সাহায্য করে ভিডিও বানাই আর সেই ভিডিও অনলাইনে আপলোড করে টাকা ইনকাম করি। এখন আমাদের ভিডিও বানানো শেষ, তাই আমরা আমাদের টাকা ফেরত নেব। এরপর কালু কাকুলি বৃদ্ধার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিনু বৃদ্ধা বলতে থাকে, পৃথিবীতে অনেক প্রতারক দেখেছি, কিন্তু এদের মতো প্রতারক আমি আর দুটো দেখিনি। কবুতর দাদা, আমার আর আমার মেয়ের অনেক খেতে পেয়েছে, আমাদেরকে একটু ভাত খেতে দিবে? টাকা দিলে ভাত খেতে কেন দিব না বলতো? কিন্তু টাকা না থাকলে আর এক মুহূর্ত আমার দোকানের সামনে দাঁড়াস না। কবুতরের কথা শুনে ময়ূরী ও তার মেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি দূর থেকে কবুতর ও ময়ূরীর সব কথা শুনতে পায়, আর তাই তারা 2 প্যাকেট বিরিয়ানি কিনে ময়ূরীর কাছে চলে যায়। নারী মা, তোকে না খেয়ে থাকতে হবে না, এই যে আমরা তোদের জন্য খাবার নিয়ে এসেছি। আই কালু, তুমি ভিডিও করো, আজকে আমি এদেরকে খাবার দিয়ে সাহায্য করব আর তুমি ভিডিও করবে। এরপর কাকুলি ময়ূরীর হাতে খাবারের প্যাকেট তুলে দেয়। এদিকে কালু সেটা ভিডিও করে নেয়। তোমরা কে সেটা আমি জানি না, কিন্তু তোমরা সত্যি বনের গরিব অসহায়দের গর্ব, অহংকার। তোমাদের মতো পাখিরা আছে জন্যই গরিবরা এখনো বেঁচে থাকতে পারছে। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করেছিস। এখন আমাদের খাবারগুলো আমাদেরকে ফেরত দে দেখি। কাকুলি ময়ূরীর হাতে খাবারের প্যাকেট তুলে দেয়। এদিকে কালু সেটা ভিডিও করে নেয়। তোমরা কে সেটা আমি জানি না, কিন্তু তোমরা সত্যি বনের গরিব অসহায়দের গর্ব, অহংকার। তোমাদের মতো পাখিরা আছে জন্যই গরিবরা এখনো বেঁচে থাকতে পারছে। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করেছিস। এখন আমাদের খাবারগুলো আমাদেরকে ফেরত দে দেখি। এরপর সেখানে মিনু বৃদ্ধা চলে আসে আর মৌটুসির কথা শুনে বলে, ওরা তোদের সত্যি সত্যি খাবার দেয়নি রে দিদি ভাই, ওরা আসলে আমাদের মতো গরিবদেরকে সাহায্য করার নাম করে টাকা ইনকাম করে। এদেরকে উচিত পুলিশে ধরিয়ে দেয়া। কি, তোর এত বড় সাহস? তুই আমাদেরকে পুলিশে ধরিয়ে দিতে চাস? দাঁড়া, আজ আমি তোকে মেরেই ফেলবো। এই কথা বলে কালু একটা লাঠি হাতে নিয়ে যেই না মিনু বৃদ্ধার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই কালুর সামনে গাছে থাকা সেই পরিকন্যা চলে আসে। শয়তান কালু, একই তো গরিবদেরকে সাহায্য করার নাম করে অসৎ উপায়ে ইনকাম করছিস, আর তার উপর মায়ের বয়সে পাখিকে মারতে চাচ্ছিলি। এর জন্য তোদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এরপর পরিকন্যা
কালু ও কাকুলিকে জাদু করে দুটো গাছ বানিয়ে দেয় আর সেই গাছে ধরিয়ে দেয় অনেক রকমের খাবার। আজকে থেকে তোরা দুজনে বনের সবাইকে খাবার দিয়ে সাহায্য করবি, আর এটাই হলো তোদের মতো আসল উপায় ইনকাম করার শাস্তি। আর তোরা সেদিনই মুক্তি পাবি যেদিন তোদের কাছে কোনো সৎ পাখি এসে খাবার খাবে, আর সেই সৎ পাখি তোদেরকে মুক্ত করতে পারবে। এরপর সেই পরী অদৃশ্য হয়ে যায়। এদিকে খাবার ধরা গাছ দেখে মিনু, বৃদ্ধা ও ময়ূরী অনেক খুশি হয়ে যায়, আর তারা মনের সুখে গাছ থেকে খাবার পেড়ে খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে বনের সবাই খাবার ধরা গাছের সন্ধান পেয়ে যায়, কিন্তু কালু ও কাকুলিদের কাছে কোনো সৎ পাখির দেখা মেলে না। আর এভাবে দেখতে দেখতে প্রায় কয়েক মাস কেটে যায়। কাকুলি, এই কাকুলি, আর কতদিন আমাদেরকে এভাবে খাবার ধরা গাছ হয়ে থাকতে হবে বলো তো? আমার যে আর এভাবে থাকতে একদম ভালো লাগছে না। আমারও তো ভালো লাগছে না কালু। আর যদি আমরা সৎ উপায়ে কাজ করে পরিশ্রম করে খেতাম, তাহলে আমাদেরকে এত বড় শাস্তি পেতে হতো না। আরে এ আমি কি দেখছি? মা, ও মা, ওই দেখো খাবার ধরে গাছ। আমাকে এই গাছ থেকে খাবার পেড়ে দাও না মা, আমার যে খুব বার্গার খেতে ইচ্ছে করছে। এরপর টুনি গাছ থেকে দুটো বার্গার পেড়ে আনে আর টুকি সহ বার্গার খেতে থাকে। আর টুনি টুকি বার্গার খাওয়ার সাথে সাথেই কালু কাকুলি মুক্তি পেয়ে যায়। আর কালু কাকুলিকে দেখে টুনি অবাক হয়ে যায়। এ কি, এসব আমি কি দেখছি? কারা তোমরা? আর খাবার ধরা গাছ দুটোই বা কোথায় গেল? আমরাই খাবার ধরা গাছ হয়েছিলাম, আর তোর মতো সৎ পাখি আমাদের কাছ থেকে খাবার খাওয়ায় আমরা মুক্তি পেয়েছি। তোমরা এসব কি বলছো? তোমরা এমন অদ্ভুত গাছ হয়ে কেন ছিলে বলো তো? এরপর কালু টুনিকে সব ঘটনা খুলে বলে। আর তাদের কথা শুনে টুনি বলে, সুন্দরভাবে জীবনযাপন করতে চাইলে আমাদেরকে সৎ আর পরিশ্রম করে রোজগার করতে হবে। কেননা সততার সাথে রোজগার করলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, আর পরিশ্রম করে রোজগার করলে সফলতা আসবেই। এরপর কালু কাকুলি বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে তাদের বাড়িটা ভেঙে গেছে। হে কি কালু, আমাদের বাড়িটা তো ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? চিন্তা করো না কাকুলি, এই বাড়িটা আমাদের অসৎ উপায়ে রোজগার করে বানানো হয়েছিল, আর এজন্য হয়তো এটা বেশি দিন টিকে থাকেনি। তবে এখন থেকে আমরা পরিশ্রম করে সংসার চালাবো, আর সুন্দর একটা বাড়িও বানাবো। কাকুলি, দেখো আমি একটা হাঁড়ি কুড়িয়ে পেয়েছি। তা তো ভালোই করেছো, কিন্তু হাড়িতে কি রান্না করব? কোনো চাল ডাল তো কিনে নিয়ে আসোনি। আরে কাকুলি, আমি তো কাজে গিয়েছিলাম, কিন্তু এত রোদে আমি কাজ করতেই পারবো না, তাই হাঁড়িটা পেয়ে বাড়িতে চলে আসলাম। তুমি এখন পাখিদের বাড়িতে গিয়ে হাঁড়িটা বিক্রি করে এসো, কিছু টাকা পেলে তবুও আজকের খাবারটা মনে হয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কালু, যাচ্ছি। সখী, আয় সখী, এই হাড়িটা নিয়ে আমাকে কিছু টাকা দে তো। হাড়িটা অনেক শক্ত আছে, অনেকদিন এই হাড়িতে রান্না করে খেতে পারবি। তা তো বুঝলাম, কিন্তু আমার তো রান্না করার জন্য হাড়ি আছে, তাই এখন আমি আর হাড়ি কিনে নিব না দিদি। তুমি বরং অন্য কোনো পাখির বাড়িতে যাও। কাঁদিস না মা, কাঁদিস না। কাল কাজ করে একটা হাড়ি কিনে নিয়ে আসবো, আর নতুন হাড়িতে করে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো। কি হয়েছে টনি, তোর মেয়েটা কান্না করছে কেন? আর বলো না কাকুলি দিদি, মেয়েটা পায়েস খাওয়ার বায়না করছিল, তাই শখ করে পায়েস বানাতে গিয়ে হঠাৎ হাত থেকে হাড়িটা মাটিতে পড়ে ভেঙে গেছে। তাই তো এভাবে কান্না করছে। যেভাবেই হোক ওকে নাকি পায়েস বানিয়ে দিতেই হবে। চিন্তা করছিস কেন? আমার এই হাড়িটা কিনে নে, আর মেয়েটাকে পায়েস বানিয়ে দে, তাই আর কান্না করবে না। কিন্তু দিদি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিভাবে হাড়ি কিনে নিব? তবে তুমি বাকিতে হাড়িটা দিলে কিনে নিতে পারবো। আরে টুনি, বাকিতে দিতে পারবো না, কারণ ঘরে কোনো খাবার নেই। হাড়ি বিক্রির টাকা দিয়ে খাবার নিতে হবে। তবে তুই যদি হাড়িতে পায়েস রান্না করে অর্ধেক হাড়ি পায়েস আমাকে দিস, তাহলে হাড়িটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি, তাই দিব। তুমি এখন বাড়িতে যাও, আমি পায়েস রান্না করে হাড়ি সহ বাড়িতে দিয়ে আসবো। মা, তাড়াতাড়ি পায়েস রান্না করো, আমি আজ মজা করে পায়েস খাবো। এরপর টনি পায়েস রান্না করতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর টনি হাঁড়ি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকলি দিদি, এই নাও তোমাদের হাড়ি, আর ভিতরে পায়েসও আছে। আচ্ছা ঠিক আছে টনি।
কাকুলি, তাড়াতাড়ি পায়েস খেতে দাও। পায়েসের গন্ধে যে আমার জিভে জল চলে এসে গেছে। এই নাও কালু পায়েস। টুনির হাতের রান্না তো অনেক মজা লাগে কাকুলি। তুমি কিন্তু বুদ্ধিটা ভালোই করেছো। এভাবে টুনি যদি প্রতিদিন আমাদের হাড়ি নিয়ে রান্না করে দেয়, তাহলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কাল সকালে আবার হাড়িটা টুনিকে দিয়ে আসবো। এসব বলে কালো কাকুলি বিশ্রাম করতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কাকুলি আবারও হাড়ি নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোর হাড়িটা তো ভেঙে গেছে, তাহলে এখন কিভাবে রান্না করবি? তাই আজও তোর জন্য হাড়িটা নিয়ে আসলাম। ভালোই করেছো কাকুলি দিদি, আমি হাড়িটা নিতে তোমার কাছে যেতেই চেয়েছিলাম। এরপর হাড়ি দিয়ে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি রান্না করতে থাকে। তখনই সেখানে ময়ূরী চলে আসে। টুনি, আই টুনি, আমি বনের উত্তর দিকে একটা কাজের সন্ধান পেয়েছি। তুই আমার সাথে যাবি নাকি? হ্যাঁ দিদি, যাবো। দাঁড়াও, একটু অপেক্ষা করো, রান্নাটা শেষ করেই যাবো। আমি তাহলে পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছি। তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়। কিরে টুনি, এখনো রান্না হয়নি? হাঁড়িটা দরকার ছিল। এই তো দিদি, হয়ে গেছে। দাঁড়াও, আমাদের খাবারগুলো প্লেটে বেড়ে নিচ্ছি। একটু কম করে নে টুনি, আমরা দুজন খাবো যে। আর বিকেলে আবার হাঁড়িটা দিয়ে যাব। আর হাঁড়ি দিয়ে যেতে হবে না দিদি, আজ কাজ করে আমি নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবো। মা টুকি, তুই খাবারগুলো খেয়ে বাড়িতে খেলা কর, আর আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। আজকের খাবারটাও বেশ মজার হয়েছে, তাই না কাকুলি? হ্যাঁ কালু, তবে আজকে টুনির হাতে শেষ খাবার খাওয়া, কারণ টুনি আজ কাজ করে নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে। তাই বলি কি, তুমিও কাজে যাও। কি, টুনি নতুন হাড়ি কিনে নিয়ে আসবে? তাহলে তো একটা বুদ্ধি করে টুনির হাড়িটা সারাতে হবে, আর তখন প্রতিদিন বসে বসে খাবার খেতে পারবো। কিন্তু কি বুদ্ধি কালু, কি করবে? এরপর কালো কাকুলিকে তার সব বুদ্ধির কথা খুলে বলে আর তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় এবং বিকেল হতেই টুনি একটা হাড়ি কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই কাকুলি টুনিকে ডাকতে থাকে। টুনি, আয় টুনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে কাকুলি দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? এই কাঠের বোঝাটা আমার পিঠে একটু তুলে দে তো। রান্না করার মতো কোনো কাঠই নেই, তাই কিছু কাঠ কুড়িয়ে নিলাম। ভালোই তো করেছো। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। একি, আমার হাড়িটা কোথায় গেল? কাকুলি দিদি, তুমি তো দেখলে হাড়িটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ টনি, আমি তো দেখেছি, কিন্তু হঠাৎ হাড়িটা অদৃশ্য হয়ে গেল কি করে? তুই আশেপাশে ভালো করে খুঁজে দেখ, কেউ চুরি করে নিয়ে গেছে কিনা। আমি এখন বাড়িতে যাই রে, কাঠগুলো খুব ওজন লাগছে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি আশেপাশে ঘুরে ঘুরে হাড়ি খুঁজতে থাকে। কালু, হাড়িটা ভেঙে ফেলেছো তো? হ্যাঁ কাকুলি, ভেঙে ফেলেছি। এখন দেখো, টুনি হাড়ি খুঁজে না পেয়ে আজ আবার আমাদের বাড়িতে হাড়ি নিতে আসবে। আর প্রতিদিন এভাবে হাড়ি চুরি করে ভেঙে ফেললে তো আমরা সারা জীবন সুখে দিন কাটাবো। কাকুলি, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। কি বুদ্ধি কালু? এভাবে হাড়ির মতো যদি আমরা টুনির ঘরটা ভেঙে দিতে পারি, তাহলে টুনিকে আমাদের ঘরে থাকতে দিয়ে ঘরেরও ভাগ নিতে পারবো। আরে কালু, তুমি তো একদম ঠিক কথা বলেছো। ওই তো টুনি আমাদের বাড়ির দিকে আসছে, ওকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবে, আর তারপর ঘর ভাঙতে হবে। কাকুলি দিদি, তোমার হাড়িটা আজকেও নিতে হবে। আমার হাড়িটা যে কোথাও খুঁজে পেলাম না। কিন্তু টুনি, আমরা যে আজ হাড়িতে পায়েস বানাবো, তবে তুই বাড়িতে গিয়ে চাল নিয়ে এখানে আয়, এখানে রান্না করে নিয়ে যাস, তাহলে তাড়াতাড়ি আমিও পায়েস রান্না করতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি। মা টুকি, চল আজ কাকুলি দিদির বাড়িতে যাব, আর দিদির হাড়িতে করে রান্না করে নিয়ে আসবো। এরপর টুনি সব জিনিসপত্র নিয়ে কাকুলির বাড়িতে চলে যায় আর এদিকে কালু একটি কুড়াল নিয়ে টুনির বাড়িতে চলে আসে এবং কুড়াল দিয়ে টুনির ঘর ভাঙতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। হে, কি সর্বনাশ হয়েছে! কে এভাবে আমার বাড়িটা ভেঙে দিয়েছে? এখন আমরা কোথায় থাকবো, কোথায় থাকবো?
এই যে পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? দেখো না পরি, আমার ঘরটা কে যেন ভেঙে দিয়ে গেছে। আমি খুব গরিব পাখি, এখন আমি কি করে ঘর বানাবো? কেঁদো না পাখি, আমি দেখছি কে তোমার ঘর ভেঙে দিয়েছে। এরপর পরি চোখ বন্ধ করে সবকিছু দেখতে থাকে আর তারপর টুনিকে সব কথা খুলে বলে। এবার বুঝেছি, এজন্যই ওরা কাঠের বোঝা তুলে নিয়েছিল। শয়তান পাখিরা প্রতিবেশী হয়ে কিভাবে প্রতিবেশীর ক্ষতি করছে। চিন্তা করো না টুনি পাখি, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও একটি জাদুর ঘর। এই জাদুর ঘরের ভেতরে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, তাহলে আর কষ্ট থাকবে না। হ্যাঁ পরি, তুমি ঠিক বলেছো, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। টনি, শুনলাম তোর নাকি বাড়ি ভেঙে গেছে, তাই আমাদের বাড়িতে তোদের নিয়ে যেতে আসলাম। এ কি, এত তাড়াতাড়ি আবার বাড়ি কি করে বানালি? তোমরা যে কেন এখানে এসেছো তার সবকিছু পরি আমাকে বলেছে। তোমরা খুব খারাপ পাখি, এক্ষুনি বন ছেড়ে চলে যাও বলছি, নয়তো সবাইকে বলে মার খাইয়ে নিব তোমাদের। না না বোন, এ কাজ করিস না, আমরা এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। কাকুলি, আর কখনো অন্যকে ঠকিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করব না, তাহলে যে নিজেকে ঠকতে হবে। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।